এমন এমন না আমি আপনাদের সমস্যা হচ্ছে গাজীপুরে, আমি যাবো নারায়ণগঞ্জ থেকে, শুধু যাতায়াত ভাড়া কন্ট্যাক্ট করতে হবে না, 5 লাখ দিতে হবে, 10 লাখ দিতে হবে। আমাদের অল্প কিছু টাকা দিয়ে অনেক বড় বড় সেবা আমাদের কাছে পৌঁছে। আমরা এমনও সেবা দিয়েছি, 10 লক্ষ টাকা সেবা দিয়েছি, সর্বোচ্চ আসা যখন আমাদের। শোনেন, আরেকটা কথা শোনেন, আয়ের বাৎসরিক কোনো হিসাব প্রকাশ হবে কিনা? অবশ্যই। এই যে সামনের নভেম্বর মাস আমাদের কেন্দ্রীয় অডিট আছে। আপনারা কি মনে করেন আমাদেরকে এনএসআই ডিজিএফআই এমনি এমনি নিবন্ধন দিয়েছে? আপনারা যদি জেনে থাকেন, আর যে এসটি থেকে যদি কেউ নিবন্ধন পেতে চায়, তার গোটা লম্বা একটা হিস্ট্রি আর ইনভেস্টিগেশন করবে। আপনার হিসাব কিভাবে স্বচ্ছ আছে কিনা? আমাদের কেন্দ্রীয় বড় বড় বারণ আছে, বারণ তো বুঝেন, এরকম বড় বড় বারণ আছে। এগুলো ওনারা শুরু থেকে আজ পর্যন্ত আমরা প্রাণে কোন সদস্য কত টাকা দিয়েছেন, কোন নাম্বার থেকে এসেছে, এটাই সব করা আছে আলহামদুলিল্লাহ। এবং আমরা 2022 সালে সিলেটের বন্যায় কত টাকা ত্রাণ দিয়েছি সেটা আছে, ফেনীর বন্যায় কত টাকা দিয়েছি সেটা উল্লেখ আছে। এরপর আমরা শুধু টাকা নিচ্ছি না, আপনারা জানেন কয়েক বছর পূর্বে সুন্নি মাসলাকের একজন ইমাম শফিকুল ইসলাম নুরি ব্রাহ্মণবাড়িয়া, ওনাকে দেখতে গিয়ে আমরা ভালো একটা অ্যামাউন্ট দিয়েছি। আমরা শুধু নিই না, অনেক ইমাম সব আছে তাদেরকে আমরা এখান থেকে যে কল্যাণ ফান্ডে দিচ্ছেন না, এখান থেকে আবার তাদেরকে দেওয়া হবে। যে প্রশ্নটা ছিল সেটা হলো যাতায়াত পরিচিত তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত মানসিকভাবে হোক সফলভাবে হোক, টাকাটা কি উপস্থিত যখন যাবে তখনই দিতে হবে, না পরবর্তীতে পাঠাইলে হবে, নাকি আগে পাঠাইতে হবে, এই প্রশ্নটা ছিল।